আজকে আপনাদের খেদমতে আবেদন করব রজবুল মুরাজ্জাবের ফজিলত ও আমল। রজবের মুরাজ্জাবের ফজিলত ও আমল। আল্লাহ আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শুনে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজরিন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, এই হাদিসটি ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ বাদাউল খালকের মধ্যে নোট করেছেন, হাদিস নাম্বার 3197। আমার নবী বলেন, ইন্না জামানা কদ ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা as-sanatu 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসুম মুতাওয়ালিআত যুল কাদা ওয়া যুল হজ্জা ওয়াল মুহাররম ওয়া রাজাবুন শাহরু মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ কুরআনুল করিম সূরাতুত তাওবা আয়াত নম্বর 36 বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাজগুলো যেন সুনিপুণভাবে সুনির্ধারিত যত সময় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কালকে, সময়কে, মাসকে সুন্দর করে সুনিপুণ করেছেন। আল্লাহ বলে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ আমাদেরকে কয়টি মাস দিয়েছেন? 12 শাহরা, 12টি মাস দিয়েছেন, যেন আমরা আমাদের কার্যক্রমগুলো যত সময় আদায় করতে পারি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো হারাম মাস, 4টি মাস হলো অন্যতম সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি মাস যে হারাম, তার মধ্যে সালাসুম মুতাওয়ালিআত, 3টি মাস হলো ধারাবাহিক। একটা হলো যুল কাদা ওয়া যুল হজ্জা, আর একটা হলো ওয়া মুহাররম, জিলকত, জিলহজ, মুহাররম, এই 3টি মাস। আরেকটি মাস হলো রজব। আরেকটি মাসের নাম কি? ওয়াল মুহাররম ওয়া রজব শাহরু মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদিউস সানি এবং শাবান মাসের মধ্যখানে যেই মাস, সেই মাসের নাম হলো রজব। এই রজব হলো আল্লাহ কর্তৃক, নবী কর্তৃক হারাম মাস। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই রজবুল মুরাজ্জাব সহ যেই 4টি মাস হারাম ঘোষণা করা হয়েছে, যেই 4টি মাসকে সম্মানিত ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এই 4টি মাস আইয়ামে জাহিলিয়া যুগের মানুষরাও পর্যন্ত এই মাসগুলোকে অত্যন্ত সম্মান করত। এই বিষয়ে আমরা দেখতে পাই, হযরত ইমামে বাইহাকি আলাইহি রাহমা তার ফাযাইলুল আওকাতের মধ্যে নোট করেছেন যে, ইন্না রজবা শাহরুল্লাহ, রজবকে বলা হয় আল্লাহর মাস। রজবকে কার মাস বলা হয়? আল্লাহর মাস। ওয়ায়ুদআল আসম, এই মাসের আরেকটি নাম হলো আসম। এই মাসকে বদির মাস বলা হয়। কিসের মাস? বদির। বদির মানে যিনি কানে শুনে না, যিনি কানে শুনে না, আমরা তাকে আমাদের সিটাঙ্গা ভাষায় কি বলি? বরা। বরা বলি না? এই মাসকে রজবুল মুরাজ্জাবকে বলা হয় আসম, বদিরের মাস। ওয়া কানা আহলুল জাহিলিয়াতি ইযা দাখালা রজবুন ইউআত্তিলুনা আসলিহাতাহুম ওয়া ইয়াদউনাহা ফাকানা আন-নাসু ইয়া'মানুনা ওয়া তা'মানু সুবুল ওয়া লা ইয়াখাফুনা বা'দাহুম বা'দান হাত্তা ইয়ানকাদিয়া। যখন রজবুল মুরাজ্জাবের চাঁদ উদিত হতো, তখন আইয়ামে জাহিলিয়া যুগের মানুষরা, যেই যুগের মধ্যে কোনো মানুষের মধ্যে শৃঙ্খলা ছিল না, ধর্মীয় অনুশাসন বলতে কিছুই ছিল না, সেই যুগের মানুষরা পর্যন্ত এই রজবুল মুরাজ্জাবকে সম্মান করত এমনভাবে যে তারা কোনো একটা বিষয়ে ঝগড়া লাগতে শুরু কিন্তু শেষ হতে অনেক বছর লাগতো।
এমনকি 40 বছর পর্যন্ত ছোট্ট একটা বিষয় নিয়ে যুদ্ধ করেছে। সেই সময়কার মানুষগুলো, সেই নিকৃষ্ট জাতিগুলো, আইয়ামে জাহেলিয়া যুগের মানুষগুলো রজবুল মুরাজ্জবকে এমনভাবে সম্মান করত, যখন রজবের চাঁদ দেখা যেত ওরা ওদের অস্ত্রগুলো একেবারে কুশবদ্ধ করে ফেলতো। কি করে বলতো? কুশবদ্ধ করে ফেলতো। এরা যুদ্ধাস্ত্রগুলোকে অসল করে ফেলতো। এই রজব থেকে শুরু করে এরা এমনভাবে চলতো যেন অপর মানুষগুলো ওদের জন্য নিরাপদ হয়ে যায়, রাস্তা নিরাপদ হয়ে যায়। এরা কারোর সাথে ঝগড়া পর্যন্ত করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রজব মাস আমাদের জন্য হাতছানি দিয়ে রাখছে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যখন আরবি মাসের চাঁদ উদিত হয়, যেদিন নতুন চাঁদ উদিত হয় সেদিন আল্লাহর কাছে দোয়া করা, সেদিন আল্লাহর কাছে দোয়া করতে আমার নবী বলেছেন। এই হাদিসটা ইমামে তিরমিজি হাদিস নাম্বার 3526 নম্বরের মধ্যে নোট করেছেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইযা রাআল হিলালা, যখন নবী পাক নতুন চাঁদ দেখতেন, যখন নতুন চাঁদ দেখতেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শিক্ষা দিতেন, আমার নবী দেখাতেন, আমার নবী এই কথা বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতা ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বাকুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে কোনো নতুন চাঁদ দেখলে আল্লাহর কাছে বলতেন, ও আল্লাহ, এই চাঁদ আমাদের জন্য নিরাপদ, এই চাঁদ আমাদের জন্য কি করে দাও? নিরাপদ করে দাও। এবং এই চাঁদ আমাদের জন্য সালামতি, ইসলামী জিন্দেগি করার মতো আমাদেরকে অবকাশ দাও। এই চাঁদ দেখে আল্লাহ নবী দোয়া করতেন। যখন রজবুল মুরাজ্জবের চাঁদ উদিত হতো, আল্লাহ নবী আরেকটি কথা বাড়িয়ে দিতেন। হযরতে সাহাবায়ে কেরামের মধ্যে বলতেছেন যে আল্লাহ নবী যখন রজবুল মুরাজ্জবের চাঁদ দেখতেন, আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি বলতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানকে তুমি আমাদের জন্য বরকত মণ্ডিত করে দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ এই রজব এবং শাবানের বরকত দিয়ে তুমি আমাদের জন্য রমজান শরীফ নসিব করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিমান্বিত মাস আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য সর্বশ্রেষ্ঠ মাস হলো কোন মাস? জোরে বলুন কোন মাস? রমজান মাস। উম্মতে মুহাম্মাদের জন্য সর্বশ্রেষ্ঠ নাজ ও নিয়ামতের মাস কোনটি? রমজান মাস। যেই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন যেন একটি মাস ইবাদত করে এরা আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। যেই রাতকে কোনো উম্মতের জন্য দেওয়া হয়নি, সে রমজান মুবারকের মধ্যে আরেকটি রাত দিয়েছেন, সেটা হলো লাইলাতুল কদর। এই একটি রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। সে রাত আল্লাহ আর কাউকে দেয়নি, সেটা একমাত্র কাকে দিয়েছে? উম্মতে মুহাম্মাদীকে। সেই রমজানুল মুবারক আমাদের জন্য হাতছানি দিয়ে রাখতেছে। এই মাস রজবুল মুরাজ্জব শুরু হলে মাঝখানে আছে আর এক মাস শুধু শাবানুল মুআজ্জাম। অতএব এই রজব থেকে আমার নবী রমজান শরীফের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজানের প্রস্তুতি কখন থেকে শুরু করতেন? রজব থেকে, এই মাস থেকে শুরু করতেন। এজন্য আল্লাহ নবী রজবুল মুরাজ্জবের চাঁদ উদিত হলে আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের কি দাও? বরকত দাও। এই জন্য আমরাও আজকে যখন চাঁদ উদিত হবে আমরা সর্বপ্রথম দোয়া করব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতা ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এই দোয়াটা সবসময় পড়ব যখন নতুন চাঁদ উদিত হবে, এই দোয়াটা পড়ব। সাথে সাথে আজকের চাঁদ, এটা হলো কোন মাসের চাঁদ? রজব মাসের চাঁদ। কোন মাসের চাঁদ? রজব মাসের চাঁদ।
এই রজব মাসের চাঁদ উদিত হলে আমরা আরেকটু বলবো আল্লাহুম্মা বারিক লানা রজবা ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই কথাটি আমরা বাড়িয়ে দিব। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজান শরীফ আমাদের নসিবে যেন দান করে, সবাই বলুন আমিন। গত বছর অনেকেই ছিলেন, এবছর আমাদের থেকে অনেকে হারিয়ে গেছেন। জানি না এখনো আমাদের তাকদীর আছে কিনা রমজানের শরীফের। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই রমজান শরীফ যেন আমাদেরকে দান করে, সবাই বলুন আমিন। প্রিয় হাজিরিন, রজবুল মুরজ্জব এটা এমন একটি মাস, আমার নবী বলেন ইন্না ফিল জান্নাতি নাহারান ইউকালু লাহু রজবুন, জান্নাতের মধ্যে অসংখ্য নহর রয়েছে, অসংখ্য নদী নালা রয়েছে, তার মধ্যে একটি নহরের নাম হলো রজব। একটি নহরের নাম কি? রজব। আসাদ্দু বায়াদাম মিনাল লাবানে, যেই রজব নহরের পানি হবে দুধের চেয়ে বেশি শুভ্র, দুধের চেয়ে বেশি সাদা। ওয়া আহলা মিনাল আসলে, মধুর চেয়ে বেশি মিষ্টি, মধুর চেয়ে বেশি মিষ্টি। তো এই রজব নহরের পানি কে পান করতে পারবে? আমার নবী বলেন মান সামা মিন রজবিন ইয়াওমান সাকাহুল্লাহু মিন যালিকান নাহরে, যেই বান্দা এই রজবুল মুরজ্জব মাসের মধ্যে একটা দিন রোজা রাখবে, আমার আল্লাহ ওই রজব নহরের পানি তাকে পান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন? একদিন যদি আমরা এই রজব মাসে রোজা রাখতে পারি, আমার আল্লাহ আমাদেরকে সেই রজবুল মুরজ্জবের উসিলায় ওই জান্নাতের মধ্যে রজব নহরের কি করাবে? পানি পান করাবে। যে পানি কিসের চেয়ে? দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি। আমরা পারবো কি? ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ আমরা একটা দিন রোজা রাখবো। আমাদের মা বোনদেরকেও সবাইকে বলবেন যেন আমরা সবাই একটা দিন রোজা রাখি। এই রজবুল মুরজ্জবের মধ্যে আমার নবী অন্য জায়গায় বলেছেন যে ফিল জান্নাতে কসরুন লিসসাওয়ামি রজব, রজব মাসে যারা রোজা পালন করবে জান্নাতের মধ্যে তাদের জন্য একটা বিশাল প্রাসাদ নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বয়ান দিয়েছেন। এই হাদিসটা মুসান্নাদ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 2927, ফাজাইলুল আওকাত ইমামে বাইহাকি হাদিস নাম্বার 149, মুসনাদে বাজ্জার মধ্যে 7927 নম্বর, ইমামে আবিদিন আশ-শামি আলাইহি রাহমা ফতওয়াই শামি 6ষ্ঠ খণ্ড 51 থেকে 52 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা নোট করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিচ্ছেন খামসু লায়ালিন লা তুরাদ্দু ফীহিন্না দুআ, 5টি রাত আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন, যেই 5টি রাত দোয়া করলে ওই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, ওই দোয়া বিফল যায় না। কয়টি রাত? সবাই বলুন কয়টি রাত? 5টি রাত। 1 নম্বর রাত হলো লাইলাতুল জুমা, প্রতি জুমার রাত, প্রতি জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার রাতটা। ওয়া আউয়ালু লাইলাতুম মিন রজব, রজব মাসের প্রথম রাত, রজব মাসের প্রথম রাত। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত তথা লাইলাতুল বারাত। ওয়া লাইলাতাইল ঈদাইন, 2 ঈদের 2 রাত, ঈদ উল ফিতর রাত এবং ঈদ উল আযহার রাত। কয়টি রাত? সবাই বলুন কয়টি রাত? আবার বলেন। 1 নম্বরে কি বললাম? প্রতি সপ্তাহে জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবারের দিবাগত রাত, যেটা জুমার রাতের আগের দিন। এরপর হলো আমাদের জন্য রজব মাসের প্রথম রাত, যেই রাতে চাঁদ উদিত হয়। রজব মাসে যেই রাতে কি হয়? চাঁদ উদিত হয়, সেই রাত অর্থাৎ রজব মাসের 1ম তারিখ। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এবং 15 শাবান তথা লাইলাতুল বারাত। ওয়া লাইলাতুল ঈদাইন, এবং 2 ঈদের 2 রাত। আরেক হাদিসের মধ্যে আছে এটার সাথে যোগ করে কদর রাত। কদর রাত এটা স্পেশাল, যেহেতু এটা আল্লাহ কোরআনে কারীম একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর, এজন্য এটা হাদিসের মধ্যে আসেনি। আবার আরেক হাদিসের মধ্যে আছে ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুত কুরবানির রাত। আরেক এটা তো বলছি।
আরেক হাদিসের মধ্যে আছে কোনটা, ইয়াউমা আরাফা, আরাফা দিবসের রাত। এই 5টি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দারা যেটা চাইবে জায়েজ মকসুদ, প্রত্যেকটা জায়েজ মকসুদ কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। এই জন্য আজকে যদি চাঁদ উদিত হয়, আজকে যদি রজবুল মুরাজ্জবের চাঁদ উদিত হয়, তাহলে আজকে হলো রজবের প্রথম রাত। রজবের কি রাত, প্রথম রাত। তাহলে এই রজবুল মুরাজ্জবের প্রথম রাত আল্লাহ দরবারে মকবুল রাত, যেই রাতে দোয়া কবুল হয়। কিন্তু আমাদের সমাজে যেই রাতগুলো আমাদের কাছে বেশি পরিচিত, সেগুলো হলো লাইলাতুল বারাত, শবে মেরাজের রাত, আরেকটা হলো কদর রাত। এগুলো যারা আমরা কিন্তু এই দুইটা রাত, যে দুইটা রাত আমরা খুব কম সময়ই মানুষে পালন করি, একটা হলো জুমার রাত, আরেকটা হলো রজবের প্রথম রাত। তো আজকে আমরা আপনাদের হেদমতে আবেদন করব, এই রজবুল মুরাজ্জবের প্রথম রাতে আমাদের কিছু করণীয় আছে, যেটা আমাদের বুজুর্গানে কেরাম আমাদেরকে এই আমলগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি হলো মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে এশারের নামাজের আগে 20 রাকাত নফল নামাজ পড়া। কয় রাকাত? 20 রাকাত, 2 রাকাত করে 20 রাকাত নফল নামাজ পড়া। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এবং 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। কথা কি ক্লিয়ার? কি বললাম? প্রত্যেক রাকাতে প্রথমে 3 বার সূরা কাফিরুন, এরপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। এইভাবে করে প্রত্যেক রাকাতে আপনি কি করবেন, 2 রাকাত করে 20 রাকাত, 10 সালামে 20 রাকাত হয়ে যাবে। তো আমার বুজুর্গানে দ্বীনে বলতেছেন, যারা এই আমল করে নিজেরা ফায়দা পেয়েছেন, তারা বলেন যেই যত বেশি সমস্যার মধ্যে আছে, যিনি রোগে আক্রান্ত, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, যার বেশি কর্জ আছে, কর্জ দিতে পারতেছে না, যিনি বিভিন্ন সমস্যায় জর্জরিত আছে, যিনি এই বান্দা রজবে মুরাজ্জবের প্রথম রাতে এই আমল করবে, আমার আল্লাহ ওই বান্দার তার সমস্ত সমস্যার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। এটা কি সহজ না কঠিন হবে? আমি আবার বলি, খেয়াল করেন। প্রথমে আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কয়বার পড়ব? 3 বার। এরপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে করে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত, এরপরে সালাম ফিরে ফেলবো, এরপর আবার 2 রাকাত করে, এভাবে কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এরপরে ঈশার নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাতের কথা ওনারা বলতেছেন। 2 রাকাত করে কয় রাকাত? 4 রাকাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একবার কি বলবো? সূরাতু আলাম নাশরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক একবার, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। কয়টি সূরা? 4টি সূরা। আবার বলেন, প্রথম রাকাতে কয়টি সূরা? 4টি সূরা। সূরা ফাতিহার পরে সূরা ইনশারাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, তারপর হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এরপর হলো সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপর হলো কুল আউযু বিরাব্বিন নাস। এইভাবে করে 2 রাকাত করে কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত যে বান্দা পড়তে পারবে, ওই সমস্ত বুজুর্গানে কেরাম বলতেছে, আল্লাহর কাছে তারা যে সমস্ত জায়েজ মকসুদ চাইবে, আল্লাহ ওই রজবুল মুরাজ্জবের প্রথম রাতের ওসিলে আল্লাহ তার সব সমস্যার সমাধান করে। সুবহানাল্লাহ। অতএব আমরা এই রজবুল মুরাজ্জব থেকে আমাদেরকে কি করতে হবে? আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে হবে, যেন আমরা কি করতে পারি? রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। যেহেতু রমজান মাসের প্রস্তুতির জন্য এই রজবুল মুরাজ্জবের মাসগুলো, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই রজবুল মুরাজ্জবের ব্যাপারে বলতেন, শাহরুর রজবে শাহরুজ জারআ, রজব মাস হলো ক্ষেত খামারের মাস। কিসের মাস? ক্ষেত খামারের মাস। ওয়া শাহরু শাবান শাহরুস সাকি, আমরা যখন ক্ষেত খামার করব, ক্ষেত খামার করার পর কি দিতে হবে? পানি দিতে হবে, সেচ দিতে হবে। শাবানুল মুআজ্জম হলো কিসের মাস? সেচ দেওয়ার মাস, পানি দেওয়ার মাস।
ওয়াশাহরু রমজান হাসাদুজ জারঈ, আর রমজান মুবারক হলো ফসল কাটার মাস। ফসল কাটার মাস। তাহলে কয়টি মাস? 3টি মাস। আমরা যখন চাষ করি আমাদেরকে সেভাবে করতে হয় না? প্রথম আগে কি করতে হয়? রোপণ করতে হয়, এরপরে পানি দিতে হয়, এরপরে আমরা কি করব? ফসল উত্তোলন করব। ঠিক তেমনি ভাবে রজব মাস হলো আমাদের কিসের মাস? ইবাদতের মাস শুরু করা, ইবাদতের শুরু করা। এরপরে শাবান হলো আমাদেরকে ওই ইবাদত বাড়ি দেওয়ার মাস। ওয়া রমজানু, আর রমজান মাস হলো ফুলফিল করে, অর্থাৎ যেভাবে আল্লাহ এবং তার নবী বলেছেন সেভাবে পুঙ্খানু আমল করার মাস হলো কোন মাস? রমজান মাস। তো সেই জন্য আমাদেরকে কি রমজানে করতে হবে নাকি রজবুল মুরজ্জব থেকে প্র্যাকটিস করতে হবে? কথা বলুন, কোন মাস থেকে? এখন কোন ছাত্র পরীক্ষা হলো ডিসেম্বরে, পরীক্ষা কোন মাসে? ডিসেম্বরে। এখন কি ওই ছাত্র ডিসেম্বর থেকে যদি খাতা কলম নিয়ে বসে তার লাভ হবে নাকি তাকে আরো 2-3 মাস আগ থেকে? এই জন্য দেখেন না, পরীক্ষা 3 মাস পরে কিন্তু রুটিন দিয়ে কয় মাস আগে? 3 মাস আগে রুটিন দিয়ে দেয়। কেন? যেন শিক্ষার্থীরা কি করতে পারে? প্র্যাকটিস করতে পারে, পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারে। এই জন্য রমজান মাস আমাদের সামনে। অতএব এই রমজান মাসের জন্য আমাদের কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই প্রস্তুতির জন্য এই সমস্ত আমলগুলো আমাদেরকে আস্তে আস্তে করে করতে হবে। এরপরে অন্য জায়গায় বলছে ক্বালা মিসলু রজবি মিসলু রিহে, রজব মাস হলো কিসের মাস? এটা হলো বাতাসের ন্যায়। ও মিসলু শাবান মিসলুল গাইম, আর শাবান মাস হলো মেঘমালার মতো। ও মিসলু রমাদান মিসলুল মাতার, রমজান মাস হলো বৃষ্টির মাস, বৃষ্টির মতো। প্রথমে একটু হালকা বাতাস বইবে, এরপরে মেঘমালা আসবে, এরপরে কি আসবে? বৃষ্টি আসবে। ঠিক তদ্রূপ ভাবে আমাদেরকে এই আমলের জন্য রজব শাবান শুরু করব। আর আমরা মেইন যেটা রমজান মাস, যেখানে আপনি একটি নফল করলে ফরজের সওয়াব পেয়ে যাবেন, একটি ফরজ করলে 70 গুণ ফরজের সওয়াব পাবেন, সেটা হলো কোন মাস? রমজানুল মুবারক। অতএব এই রমজানের জন্য আমাদের কি করতে হবে? পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।